শুনতেছো তুমি? হ্যাঁ বলো। আরে ওয়াশরুমে পানি শেষ হয়ে গেছে, পানি আসতেছে না। তো আমি কি করবো? এই তুমি কি পাগল হয়ে গেছো? কি করবো মানে? আমি এখানে মুখে সাবান দিয়ে আছি, আমি চোখ খুলতে পারতেছি না। তুমি উপরে যাও, উপরে গিয়ে দেখো কি হয়েছে। ঠিক আছে, দেখতেছি। হ্যাঁ, কি বিপদে পড়লাম। মানে পানিটা যাবে যাবে এখনই যাওয়া লাগতো। আমার এই অবস্থা, আমি চোখ কিচ্ছু খুলতে পারতেছি না, জ্বালা পোড়া করতেছে। কি করবো এখন আমি? এই টাঙ্কির পানি শেষ। কি কি বললা? পানি টাঙ্কি খালি? এই, আমি সকালে তো ওই 4টা টাঙ্কি একদম ফুল করছি, পানি কিভাবে নাই হয়ে গেল? আচ্ছা, তুমি এক কাজ করো তো, তুমি যাও, তুমি রিজার্ভ ট্যাঙ্ক বা অন্য কারো ট্যাঙ্ক থেকে আমাকে পানি এনে দাও। আমি চোখ খুলতে পারতেছি না, কেন বুঝতেছো না? মাথা ঠিক আছে, অন্য ঠিক আছে, আনতেছি। আচ্ছা, তুমি যখন গেলে তখন কি একটু পানি নিয়ে আসতে পারলে না? দেখতেছো আমি ওয়াশরুমে বন্দি হয়ে আছি। আমি কি সাথে করে বালতি নিয়ে গেছিলাম নাকি হাতে করে নিয়ে আসবো? বালতিটা বের করো। তুমি পাগল আলিফ? হ্যাঁ, আমি বালতিটা কি করে দিব তোমাকে? হ্যাঁ, আমি চোখই খুলতে পারতেছি না। তাহলে ভিতরে বসে থাকো। আচ্ছা শোনো, ওই যে কিচেনে যে পাশে ওই যে ভাতের মারের যে একটা বালতি আছে না, ভাতের মারটা ফেলি, তুমি এক কাজ করো, ওইটা ফেলে ওই বালতি নিয়ে যাও, বালতি নিয়ে প্লিজ তাড়াতাড়ি একটু পানি টেনে দাও না। যাচ্ছি। মোনা, রিজার্ভ টাঙ্কিতে তালা লাগানো। আরে বাবা, তাহলে এক কাজ করো, কোনো ফ্ল্যাটে যাও, ফ্ল্যাটে গিয়ে আমাকে এক বালতি পানি এনে দাও, আমি অ্যাটলিস্ট এখান থেকে বের তো হই। আনতেছি। মোনা, এই কোন প্রতিবেশীর ফ্ল্যাটের টাঙ্কিতে পানি নাই। আরে তুমি কি পাগল হয়ে গেছো আলিফ? তুমি বুঝতেছো না আমি কোন সিচুয়েশনের মধ্যে আছি? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তুমি যে খাবার পানি আছে না, খাবার পানি দাও, খাবার পানি দাও, আমি মুখটাতে অ্যাটলিস্ট ওয়াশ করি। আমাদের খাবারের কোনো জারেও পানি নাই। উফ, এখন কিভাবে বের হবো? আমার চোখ জ্বালা পোড়া পড়তেছে পোড়া। তাহলে আমি একটা কাজ করি বুঝছো, মার্কেটে যাই, গিয়ে তারপরে তোমার জন্য পানি কিনে নিয়ে আসি। এই, তুমি কি বলতেছো গোলা? তুমি এখন মার্কেটে যাবে, মার্কেটে গিয়ে পানি আনবা? আমি এতক্ষণে জ্বালা পোড়া করে মরেই যাবো। তাও ঠিক বলছো, আমি কেন যাব? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি একটু বলো তো যে অন্যদের কারো ফ্ল্যাটের টাঙ্কিতে পানি নাই কেন? আচ্ছা, আমি কি করে জানি আলিফ? আমাকে কেন জিজ্ঞেস করতেছো? প্লিজ বাবা, আমি তোমার কাছে হাত জোড় করতেছি, তুমি আমাকে একটু পানি এনে দাও, আমার চোখ জ্বালা পোড়া করতেছে। পানি তো অবশ্যই এনে দিব, কিন্তু প্রত্যেকটা প্রতিবেশী কি বলছো জানো? যদি তোমার এই টানা মোটর তুমি অফ করো তাহলে তারা পানি দিবে। আর কারণটা কি জানো? এই টানা মোটর যদি তুমি অফ করো তাহলে তারা ঠিকঠাক ভাবে পানি পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, আমি টানা মোটর অফ করে দেবো, টানা মোটর রাখবো না। তুমি প্লিজ প্লিজ আমার জন্য একটু পানি নিয়ে আসো। আচ্ছা মোনা, একটাবার ভেবে দেখো তো ওরা এরকম কেন করতেছে? আরে আমি কিভাবে বলবো? ভাইয়া, কি অবস্থা এগুলো? মানে আপনি আমার ফ্ল্যাটের নামে রীতিমতো সবার কাছে, মানে এই যে কমপ্লেক্সে যারা যারা আছে, আমার নামে নালিশ দিয়ে যাচ্ছে, এসবের মানে কি? আপনি সব পানি তো একাই নিয়ে নিচ্ছেন। আমাদের শুধু যে আমার কমপ্লেন তা কিন্তু না, আমাদের এই অ্যাপার্টমেন্টের মোটামুটি সবাই কিন্তু আপনার নামে কমপ্লেন দিয়েছে। সব মিলিয়ে আমরা সর্বসাকুল্যে অল্প কিছু ফ্ল্যাট মেম্বার, এর মধ্যে যদি সব পানি আপনি একাই টেনে নিয়ে যান তাহলে কি হবে? তাছাড়া দেখেন, আপনি টানা মোটর লাগিয়েছেন, এই মোটর লাগানোটা কিন্তু
ঠিক নয়। যখন পানির ফ্লোটা আসে সেই ফ্লোর সব পানি আপনি নিয়ে চলে যান, বাকি সময়গুলোতে আমাদের অন্য ফ্ল্যাট মেম্বাররা কোনো পানি পায় না। দেখুন, পানি কিন্তু একটা সার্বজনীন বিষয়, সবারই প্রয়োজন হয়। প্লিজ। জি ভাইয়া, আমি খুব ভালো করেই জানি যে পানি প্রয়োজন একটা জিনিস, তাই তো আমি আমার প্রয়োজন মিটাচ্ছি, তাই না? আমার প্রয়োজনে যতটুকু পানি লাগে আমি ততটুকু পানি তুলবো, আমার প্রয়োজনে আমার যতটুকু টাঙ্কি ভরা লাগে আমি ভরে রাখবো। আর ভাইয়া, পানি হলো সরকারি সম্পদ, আর এটার জন্য না আমি এক্সট্রা বিল পেমেন্ট করতেছি, আর এর জন্য আমি আপনার সাথে কোনো কথা বলতে রাজি না। দেখুন, সরকারি সম্পত্তিতে সবারই অধিকার আছে। আপনি একাই যদি সবকিছু ভোগ করেন আর ওয়েস্ট করেন, তা তো ঠিক নয়। আপনারা ফ্ল্যাটে মানুষ মাত্র কয়েকজন, আর এত পানি আপনারা রিজার্ভ করে রাখছেন, বাকিদের তো কষ্ট হয়ে যাচ্ছে। ভাইয়া, অনেক হয়েছে, আমি অনেক কথা বলেছি আপনার সাথে। আমি এই বিষয় নিয়ে আর একটা কথা আপনার সাথে বলতে চাই, প্লিজ আপনি আসুন। মোনা, এখন চেক করো, পানি চলে আসছে। তাই? আচ্ছা। দেখো আলিফ, পুরোপুরি আধা ঘন্টা আমি বাথরুমের মধ্যে এই অবস্থায় ছিলাম, আমার চোখের অবস্থা কি দেখছো? কি ব্যাপার? এরা ভাইয়া, আপনারা এখানে? কি অনেক হ্যাসেল গেছে আজকে, তাই না? আজকে তোমার সাথে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা প্রতিদিন ওনাদের সাথে ঘটে। কেন জানো? এই যে আমাদের টানা মোটর, এই টানা মোটর দিয়ে খুব তাড়াতাড়ি আমাদের টাঙ্কিতে পানি চলে আসে, যার কারণে ওদের টাঙ্কিতে পানি সহজে পৌঁছায় না, ওরা ঠিকঠাক ভাবে ফুলফিল করতে পারে না। দ্যাটস ওয়াই ওরা প্রতিদিন এই প্রবলেমটা ফেস করে। আর আমাকে একটা কথা বলো তো, আমাদের উপরে যে 4টা টাঙ্কি, এই 4টা টাঙ্কি কি আমাদের প্রয়োজন হয়? আর এই যে আমাদের প্রতিবেশী, ওদের সাথে প্রতিদিন এই একই ঘটনাই ঘটে। কেন জানো? শুধুমাত্র এই টানা মোটরের কারণে আমাদের 4টা টাঙ্কি ফুল হয়, আর ওদের সাথে প্রতিদিন এরকম কাজটা হয়। আচ্ছা, আমাকে একটা সাফ সাফ কথা বলো তো, এই যে প্রতিদিন এত এত পানি তুমি আমাদের টাঙ্কিতে ভরা, ওইগুলোতে করোটা কি? আমার ভালো লাগে, আর আমি যখন দেখি যে আমার 4টা টাঙ্কি একদম ফুলফিল ভরে গেছে পানি দিয়ে, এটা দেখে আমার খুব শান্তি লাগে, তাই তো আমি 4টা ট্যাঙ্কি সবসময় ফুল করে রাখি। এই মাথা ঠিক আছে তোমার? এই পুরো অ্যাপার্টমেন্টের সব থেকে বেশি পানি তুমি ব্যবহার করো, আর আজকে যা কিছু হয়েছে না, সবকিছু আমি ইচ্ছে করে করছি। কেন জানো? যেন তুমি ওদের প্রবলেমটা খুব ভালোভাবে ফিল করতে পারো। হ্যাঁ আলিফ, তুমি ঠিকই বলছো, আমি আমার নিজের ভালো লাগার জন্য এতদিন এত অন্যায় করে যাচ্ছি, আর আমার এই ভালো লাগার জন্য আমি এই অ্যাপার্টমেন্টের সব মানুষগুলাকে কত না কষ্ট দিয়েছি। আজকে যদি আমার সাথে এই ঘটনা না ঘটতো, আমি তো বুঝতেই পারতাম না যে পানি না থাকলে আসলে কতটা খারাপ লাগে। ঠিক আছে, আর সরি বলতে হবে না, বুঝতে পারছো, এটাই অনেক। আর শোনো, আজকের পর থেকে আমাদের শুধুমাত্র একটা টাঙ্কি ভরবে, যদি প্রয়োজন হয় তাহলে বড়জোর 2টা টাঙ্কি ভরবে, কারণ আমাদের এত পানির কোনো প্রয়োজন হয় না। কথাটা যেন মাথায় থাকে। আরেকটা কথা, এই টানা মোটরও বন্ধ করতে হবে, কারণ এটার কারণে ওনাদের অনেক প্রবলেম হয়। আর এই যে আপনারা, ওর পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তো ওকে বুঝাইয়া দিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে এরকম হবে না। এখন বসুন, একসাথে চা খাই। এই যাও, চা নিয়ে আসো। ভাই কি দিব? এক কাজ করো, 2টা চিপস দাও আমাকে। ভাই আচ্ছা শোনো, তোমার কাছ থেকে কর্নেলিসের যে বিস্কুটটা আমরা নেই না, সেই বিস্কুটটা আমরা দাও। ভাই ওই বিস্কুটগুলো তো আজকে নাই, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? দৌড় মিয়া, কি দোকানদারি করো না,
ফাইজলামি করো না। নাও দামটা রাখো। আপু, এই শোন, তোর যে ভাঙা দোকান, এই দোকানে দাঁড়িয়ে প্রচন্ড গরম লাগছে। এসব কথা বলার কোনো সময় নেই। যেটা বলেছি তোকে, যে প্রতিনিয়ত যে বিস্কুটটা আমরা খাই সেই বিস্কুটটা এনে রাখবি। আমি কিন্তু কালকে এসে নিয়ে যাবো, ঠিক আছে? ওকে, চল। ভাইয়া, কি ব্যাপার? গতকালকে যখন আপনাকে টাকা দিয়ে গেলাম তখন তো আপনি ঠিকঠাকই ছিলেন। আপনার চেহারায় কি অবস্থা? কি হয়েছে আপনার? না ভাই, কিছু না, একটু পারিবারিক ঝামেলা তো, এই জন্য। এটি আপনার না জানলো চলবো। আপনার কি নিবেন কোন, আমি দিতেছি। না ভাইয়া, আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা তো হয়েছে। ভাইয়া দেখেন, আমরা আপনার দোকান থেকে সবসময় কেনাকাটা করি। আপনি চাইলে বলতে পারেন আপনি কি সমস্যা, বলেন আমাকে। আপা কি কমো, দুইটা পোলা মেয়ে জন্ম দিছি। মায়ের আমরা অনেক ভালো, স্কুলে পড়ালেখা করতেছে, বৃত্তিও পাইছে। ওর টাকা দিয়ে মনে করেন নিজে পড়ালেখা খরচ চালায়। কাজ হইতে আপা পোলাটা এসে কইলো, আব্বা আমার 1500 টাকা দাও, পার্টি করো। আমি কইলাম, বাজান আজকে তো টাকা নাই, আমি 2 দিন পরে টাকা দিই। টাকা আপা দিতে পারি না, আপা আমার গায়ে হাত তুলছে। আপা ওনার বয়স বেশি না, আপা মাত্র 17 বছর বয়স। আপা এই বয়সে গায়ে হাত তুলতেছে, এরকম শুধু আজকে না আপা, মাঝে মধ্যে গায়ে হাত তুলবে। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে পোলাটা জন্ম দিয়া। আমার পোলাটা যদি আমার মায়ের মতোই তো কত শান্তি থাকতো না আপা। পুরা ঘরের সব কাম করে, স্কুলে যায়, পড়ালেখা করে, পুরা ঘর ধরে আগলা রাখে। কিন্তু এই পোলাটা আমি আর পারতাছি না। রাস্তাঘাটে নেশা করে পয়রা থাকে, বাসায় এসে ওর মায়ের মারধর করে, আমারে মারধর করে। যাক আপা, কি আর করবো, জন্ম তো দিয়ে দিচ্ছি, না তো সহ্য করতে হইবে। কি বললেন ভাইয়া? আপনার ছেলে আপনার গায়ে হাত তুলছে? মানে তার নিজের বাবার গায়ে হাত তুলছে? মানে কিভাবে ভাইয়া? আমি তো জাস্ট মানতে পারতেছি না। কেমনে পারে ভাই নিজের সন্তান এরকম একটা জঘন্যমূলক কাজ করতে? আপনি কেন ওকে ঘর থেকে বের করে দেননি? আপা কি যে কোন, বাসা থেকে যদি বাইর করে দিতে চাই তাহলে তো আমার খুন করে ফেলাই। যে এতটুকু পোলা গায়ে হাত তুলতে পারে, এতটুকু পোলা আপনার কি মনে আমার খুন করতে পারবো না, আমার মায়ের ফেলাই। তাই রোজ এমনি কয় অমনি চলি। এই যে দোকানে দেখেন, কালকে আমার মাল বড় ছিল, ওই টাকা দিতে পারি দেখে দোকানের মালটা সব লয়ে গেছে, লইয়া ওই পাইকারি দোকানে বিক্রি করছে। বেচা কিনা কইরা পরে টাকা লয়ে গেছে গা। বাসায় যে কবে বোঝানি রে, আইসা আবার 2 টাকা না দিতে পারি তখন আবার মার দিতে। ভাইয়া, আপনি আপনার ছেলেকে এখন পুলিশে কেন দেন না? ওর মতো ছেলেকে তো থানায় দিয়ে দেওয়া উচিত। না পা, পুলিশে দেয়া কি বকো, পারিবারিক ব্যাপার। পুলিশে কইব তোমার বলা তুমি বুঝালো। আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিছি। যতদিন বাইসা আছি এমনি থাকবো, মায়ের দুধ যা খাই খাই। আমার মায়ের তো আছে, মায়ের তো অনেক ভালো। আমার মায়ের পড়ালেখা করুক, একটু বড় হোক, ভালো একটা চাকরি পাইলে আমি আমার মায়ের আলাদা গেছে। এই পর্যন্ত কষ্ট করে সহ্য করে যাইতে বাবা। যাক বাবা, বাদ দেন, আপনাকে কি লাগবে না আমার এখন। তোর ব্যাপারটা ঠিক বুঝলাম না। কেমন সন্তান জন্ম দিয়েছে যে তোর গায়ে হাত তুলে? আর তুই কি জানি বলছিলি তোর মেয়ে বৃত্তি পরীক্ষা পেয়ে খরচ চালাচ্ছিল? আরে তুই কি গাধা নাকি গর্ধব? আর একটা মেয়ে মানুষ তো একটা সংসারের জন্য বোঝা। একটা মেয়েকে দিয়ে কখনো সংসার চলে? আর একটা মেয়ে কখনো কোনো বাপের ভবিষ্যৎ হতে পারে? শোন, সব সময় ছেলেরা এদিক দিয়ে গিয়েছিল, আর হুট করে তুই সব কি কথা বলছিস? হ্যাঁ? শোন, তোর ছেলে বলছিল না তোর সাথে অত্যাচার করে? আর তুই এক কাজ কর, তুই তোর ওই মেয়ের পড়ালেখা বন্ধ করে দে, তোর ছেলেকে এস্টাবলিশ করা, বুঝছিস? তোর ছেলেই কিন্তু একদিন তোর কাজে আসবে, এই মেয়ে ফেয়ে আসবে না। কারণ 2-1 দিন পরে মেয়ের বিয়ে হয়ে যাবে, মেয়ে হয়ে যাবে অন্য ঘরের। মেয়ে তো বোঝা রে ভাই, ছেলে মানুষকে দেখ, যা করেছে ছোট মানুষ ভুল করেছে, এটা কোনো ব্যাপার না। কি
মানে তোমার এখনো বিশ্বাস হচ্ছে না না? নিজের চোখগুলো তুমি বিশ্বাস করতে পারতেছো না, তুমি দেখতেছো তার অবস্থা কি। তার ছেলে, হ্যাঁ 17 বছরের একটা ছেলে তাকে এভাবে মারধর করেছে। মারধর করে দেখো ভাই মুখটার অবস্থা কি করেছে। আর তুমি যেন কি বলতে, হ্যাঁ ছেলে সন্তান ভালো, তাই না? তুমি এইটাই তো ভাবো, ছেলে সন্তান হইলে তোমার লাইফ সিকিউর, তোমাকে বুড়া বয়সে পর্যন্ত দেখবে, তোমার কোনো টেনশন নাই। আর মেয়ের মানে তো বোঝা, তাই না? অথচ দেখো তার মেয়ে মাত্র ক্লাস 5 এ পড়ে, বৃত্তির টাকা দিয়ে ফ্যামিলি চাল, এত ছোট একটা মেয়ে। আর তোমার ধারণা কি, হ্যাঁ মেয়ে সন্তান হওয়া মানে বোঝা, হ্যাঁ ঘানি, তাই না? কারণ মেয়ে সন্তান হলে তার পড়াশোনা করাতে হবে, তাকে বিয়ে দিতে হবে, কত খরচ। আর ছেলে হলে তো কোনো খরচ নাই, ছেলে হলে বরং আরো সে ইনকাম করে খাওয়াবে। একটা কথা বলি শোনো, হ্যাঁ ছেলে সন্তান হইলেই যে তোমাকে দেখবে, তোমার দেখাশোনা করবে এমনটা না। একটা মেয়ে সন্তানও চাইলে না তার মা বাবাকে দেখে শুনে রাখতে পারবে। কিন্তু তোমাকে বলে কি করবো, তুমি তো যেদিন থেকে জানতে পেরেছো যে তোমার মেয়ে সন্তান হবে, তুমি তো জাস্ট মেনে নিতে পারতেছো না। তোমাকে বলে বা বুঝিয়ে তো কোনো লাভ নাই, কারণ তুমি আগামীকালকে তো আমাকে নিয়ে যাবে অ্যাবর্শন করার জন্য। কারণ যেদিন থেকে জানতে পেরেছো যে আমাদের কন্যা সন্তান হবে, তুমি তো কোনোভাবেই বাচ্চা রাখতে চাইছো না। দেখো আমি এমনটা করব না, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার এতদিনের চিন্তা ভাবনা সবকিছু বলছিল। প্লিজ আমাকে এসব বলে লজ্জা দিও না। আমি তোমাদের দুজনের সামনে দাঁড়িয়ে হাত জোর করে আমি আমার কৃতকর্মের জন্য সরে যাচ্ছি। দেখো আমি সব সময়ের জন্য ভাবতাম যে একটা মেয়ে একটা সংসারের জন্য বোঝা, কারণ আজ নয়তো কাল সে তো পরের বাড়িতে যাবে, তারপর সেই সংসারটা তার আপন হয়ে যায়। একটা ছেলে সবসময় পরিবারের সাথে থাকে, বাবা মার সাথে থাকে, সে বিয়ে করলেও সে কখনো আলাদা হয় না। আমার সবসময় চিন্তা ভাবনা এই ধরনের ছিল যে আমি যখন বুড়া হয়ে যাব বা আমি কোনো কিছু করতে পারবো না, তখন আমার পাশে কে দাঁড়াবে? ছেলে। কিন্তু আজকে আমি ওনাকে দেখে বুঝতে পারলাম যে না, একটা মেয়ে চাইলেও অনেক কিছু করতে পারে। আর আমার চিন্তা ভাবনার মধ্যে যে এতদিন ধরে এত ভুল ধারণা ছিল, আসলে এটা আমি কখনো বুঝতে পারিনি। আমি ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ করেছি। কিন্তু আমাদের উচিত, আমাদের সবার উচিত, ছেলে হোক মেয়ে হোক, যে সন্তানই আল্লাহ দিক না কেন আমাদের, আমাদের হাসি মুখে তা গ্রহণ করা। দেখো মোনা, আমি আবারও তোমার কাছে আমার কৃতকর্মের জন্য সরি চাচ্ছি। আর আমি প্রমিস করছি, আমাদের যে সন্তানই আসুক না কেন, আমরা হাসি মুখে তাকে গ্রহণ করি। আর হ্যাঁ, আমি তোমাকে আর অ্যাবর্শন করাচ্ছি না। তুমি এভাবে আর আমার কাছে সরি বলো না, কারণ তুমি যে এতটুকু বুঝতে পেরেছো যে না কন্যা সন্তান বোঝা না, বরং কন্যা সন্তান একটা বাবা মার জন্য নিয়ামত। আমার আর কিছু লাগবে না, আমি তাতেই খুশি। যাই হোক এখন চলো বাসায়, দেরি হয়ে যাচ্ছে। ভাইজান একটা কথা কি, আপনাকে পরিবারের মধ্যে কি চলতেছে আমি তো জানি না। তো যতটুকু বুঝলাম আপনার মেয়ে বাচ্চা বোধ হয় আপনি অখুশি, রাখতে চাইতেছেন না। একটা কথা ভাই দেখেন, আমার ঘরে যে মাইয়াটা আছে আমি কিন্তু মাইয়াটার লেগে বাইসা আছি। তাছাড়া মেয়ে বাচ্চা হইলে মেয়ে মানুষ যে সংসার চালাতে পারবে কে কইছে আপনারে? আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা মাইয়া, তাই না? আর দেখেন বিভিন্ন সেক্টরে মায়েরা কি করতেছে, মায়েরা নিজেরা ইনকাম করতেছে। আর সবাই তো আল্লাহ পোলা সন্তান দেয় না ভাই, মায়া লইতে বাঁচতেছে। আপনি একটা সন্তান জন্ম দিচ্ছেন এটাই অনেক, সে পোলা না মাই এটা দেখার বিষয় না। আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে দেখা গেছে মাই আপনাদের পোলার সাথে বেশি দিবে। আমার কথা কিছু মনে করেন না, আমি ছোট মানুষ, ছোট মুখে অনেক বড় বড় কথা বলে আপনাকে। যাজ্ঞা আপনাকে কি লাগবে কোন আমি দিতেছি ভাই। তোমাকে গতকাল বলেছিলাম না যে প্রতিনিয়ত যে বিস্কুটটা আমরা খাই সেটা নিয়ে আসবে। আর হ্যাঁ, সঙ্গে একটা টিস্যু দিয়ে দিই। জানি না কাজটা খারাপ করলাম না ঠিক করলাম, একটা মিথ্যা কথা বলা অনেক বড় পাপ, কিন্তু সেই মিথ্যার জন্য যদি একটা বাচ্চার জীবন বাঁচে সেটা আমার কাছে অনেক বড়।